যে ডর করতেছে হাসকালে না তুমি আমারে ছাইরা চলে যাও, তাহলে যে আমি তোমারে না পাইলে আমি যে প্রাণে বাঁচব না রতন, আমি যে তোমারে ছাড়া বাঁচব না। না পঞ্চি না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি যে তোমারে কোনোদিন ছাইরা যাব না পঞ্চি। রতন পঞ্চি রতন পঞ্চি আমার প্রাণের রতন, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার ও গো আশার আলো, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। কাছে যাই কেমন, অনেক বেলা হয়ে গেছে, আমি যাই পঞ্চি, আমি যাই। তোমারই পরশে
দরবার যাবো না। কি কইলি? হাফ দরবার যাইবি না? হাফ পুইরার মাইয়া, একটা জাতি হাফ দরবার পারলে 10টা টাকার কাম হইব, আর তুই নাকি হাফ দরবার যাবি না? তোরে নিয়ে আমার ঘর করাই বড় দায় হইয়া পড়ব দেখতাছি। হনো হেইটা তোমার ভাবন লাগবো না। শোনো, তোমার লগে আমি বিয়াও বমু না, আর হাত ধরবো যাবো না, বুঝলা তো? আর যাও এখান থেকে। বারে পঞ্ছি আমার আকারে পরান্ডারে কাইরা লয়া যাসগা লগর করতাছ তা কর। আজকাই 10টা হাফ ধইরা বেইসা তোর লাইগা আসলি হার আর ময়নামতির হারি লয়া মু দেই তুই আমার গন্ডা কইরা দাস কর। তোর রাঙ্গা মুখির হাঁস খানা দেখা হাফ দরবার যায়। দেখছি না, আমার এবারে জ্বালাইবি না। শোন, তোর লাগে আমার বিয়ে হইব না, আমি তোর লাগে হাত ধরবো ধরবো না, শালা হাড়ি চাটা জান্নাত। কি হাফ দরবার যাইবি না? তোর দামাকের চোখেই দেখবার পাও না। আর তোর রে কইছি আউনার চান্দি রাইতে তোর লাগে আমার বিয়ে হইব। এইবার তো হাউন মাসটা হাউন মাসে বিয়েটা না কইরা তোর দামাকটারে চুরমার কইরা মাটির করে মিশিয়ে দেব। রাজকুমারী নন্দা দেবী হাজির। সেনাপতি মশাই, রাজকুমারী, রাজকুমারের কোনো সন্ধান পেলেন? না রাজকুমারী, আমি যথেষ্ট চেষ্টা করেও রাজকুমারকে কোথাও খুঁজে পাইনি। পররাষ্ট্র সচিব সর্দার জহির, আপনার কিছু বলার আছে? খতিয়ে দেখেছেন সেটা? আছে রাজকুমারী, যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানকার প্রজা সাধারণ এই সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে দায়ী করেছে। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ মিথ্যা বলার অভ্যাস আমার নেই, যেহেতু আমি মুসলিম। মুসলিম নিরজবন রাজনীতির তুমি কি বুঝবে? ধৈর্যের সীমা লঙ্ঘন করো না বেঈমান। ওই ইতিহাসের পাতা খুলে দেখো, বক্তিয়ার খিলজি হতে প্রতি পাতায় পাতায় তার সাক্ষ্য প্রমাণ দিচ্ছে। তুমি আমাকে আবার রাজনীতি শিখাতে চাও? জয় সর্দার, মিথ্যা প্রবঞ্চনার পথ সুগম কণ্ঠকময় করে দিল না। চুপ করুন। ও দাদা, ভাগ বিতরণের কোনো প্রয়োজন নেই। দেখুন না, একটা মিথ্যে নিচক গোলক দান্ডায় সবাই ঘুরছে, আর সবাই আমাকে কেন? কি অপরাধ আমার? কি অন্যায় আমি করেছি?
এইভাবে কথায় কথায় ধমক আর অপবাদ না দিয়ে বলুন তো এই মুহূর্তে আমি পদত্যাগ করি। কোনো প্রয়োজন নেই। ধৈর্যতার সীমা লঙ্ঘন করা বিশিষ্ট কোন রাজকর্মীর ধর্ম নয়। দুঃখ আর গ্লানিতে নিষ্পাত্তা হারিয়ে ফেলেছিলাম। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন রাজকুমারী। যদি আমায় দান করেন তাহলে দু একটি কথা আমি বলতে চাই। বেশ, বলে যান, কোনো সঞ্চয় নেই। আমার মনে হয় পারি সৌদার বামানন্দ খাজনা দেওয়ার ব্যাপারে শাহজাদাকে হয়তো সে ধরে নিয়ে গেছে। নিশ্চয়ই জৈর তাহিরকে পাঠিয়ে দিলে তার সন্ধান পাওয়া যাবে রাজকুমারী। বেশ, সর্দার জহির, আপনি তাহিরকে নিয়ে এক্ষুনি ঘোড়া ছুটিয়ে ভবানন্দর কাছে যাবেন। সেখানে কোনো সন্ধান না পেলে পাহাড়ি অঞ্চল আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখবেন তার কোনো সন্ধান পান কিনা। আমরা এক্ষুনি রওনা হচ্ছি, কিন্তু এটাও একটা চাল বলে মনে হচ্ছে। দুদিন পরে যখন ফিরবেন তখন সব বুঝতে পারবেন। যুবরাজ রতন কুমারের আততায়ী কখনো কোনোদিন রেহাই পাবে না। রাজকুমারী দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন। আপনার একখানা পত্র। ষড়যন্ত্র, ভীষণ ষড়যন্ত্র। কেন, এই পত্রে কি লেখা আছে দেখি। বৌমা শুনো না, ওই পত্র। ও সত্যিমা, ও সত্যি, বেশ মাখানো মা। বেশ, আমি এই পত্র ছুব না। সেনাপতি মশাই, রাজকুমারী আপনি আপনি এই পত্র পাঠ করুন তো। জয়পুরেশ্বরী, আপনি অবগত হন, রাজ্যের প্রজা সাধারণ এবং বিশেষ বিশেষ সম্মান ব্যক্তি স্ত্রী লোক দ্বারা রাজ্য নিয়ন্ত্রণ মেনে নিচ্ছে না। যদি আপনি স্বেচ্ছায় রাজ্য না ছাড়েন তাহলে সকলে মিলে বিদ্রোহ ঘোষণা করবে। আশা করি আমার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করবেন না। যদি আপনি আমাকে স্বামিত্বের অধিকার দিয়ে যথার্থ করেন তাহলে আমি এই সিংহাসনে উপবিষ্ট করে আমি এই রাজত্ব পরিচালনা করব। ইতি সদর কোতোয়াল। কোতোয়াল মশাই, এই পত্র আপনি লিখেছেন? বলুন বলুন, কার প্রবচনায় এই পত্র আপনি লিখতে বাধ্য হয়েছেন? চুপ করে থাকবেন না, এর উত্তর আপনি দিন। আজ আজ এই উত্তর
এই কে আছিস? এই উদ্যত্ত বৃদ্ধকে এক্ষুনি এক্ষুনি কারাগারে নিয়ে গিয়ে তোকে পায়ের তলায় পিষিয়ে মারবি। এ কি? কেউ কেউ কিছু বলছে না, সবাই নীরব। বলুন না আপনার কি চাই? সবাই তো এখানে আছি। রাজসভা কৌতূহলের স্থান নয়। বটে, তার রাজা কোথায়? হোক মা নন্দ, ওঠো। চলো আমরা অঙ্কাপুর চলে যাই। খবরদার, কেউ নড়াচড়া করবে না। নড়েছ তো মরেছ। যদি বেশি বোঝো তাহলে তোমার মাথায় মাটিতে গড়িয়ে দেব। রঞ্জন, মদন, বন্দি করো মন্ত্রী ও রাজকুমারীকে। কোতোয়াল মশাই, আপনি রাজকুমারীকে ভালো করে জিজ্ঞাসা করে দেখুন। এখনো আমার প্রস্তাব মেনে নিন। চুপ চুপ কর কুলাঙ্গার। কি বিকিট, পথ ছেড়ে দে। সূর্য সূর্য এখনো পূর্ব দিকে উদয় হচ্ছে। এখনো ভগবান নির্বিচারে আলো বাতাস কাজ করছে। তাই বলে তোদের এত বড় ধর্মই ভগবান সইবে না। হায়, এসব কি হলো? বলিনি মন্ত্রী মশাই, আমি বলিনি ভগবান আছে, ধর্ম আছে। কেউ না দেখলে আমি কিন্তু দেখে ফেলেছি। আগামী কালের বিচার হবে। বন্দীদেরকে কারাগারে নিয়ে যাও, আর কোতোয়ালের মরা দেহ সসম্মানে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। চলে আসুন রাজকুমারী, আর সঙ্গে চলে আসুন। চমকাচ্ছে মা, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। আমার আমার তপন কোথায় রে? দাদু দাদু দাদু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ রে, তোর পিসিমা কোথায় রে দাদু? পিসিমা তো এখনো সভা থেকে ফেরেনি দাদু। ফেরেনি? এত রাত এখনো ফেরেনি? তাহলে যে ও আর ফিরতে পারবে না রে দাদু, ও আর ফিরতে পারবে না। কেন দাদু? ধরো ধরো কে? আপনি কেন উত্তেজিত হচ্ছেন বাবা? আমি যে উত্তেজিত হচ্ছি না মা, ওই দেখো প্রলয়ের পাতলা মৃত্যু সংযোগ। সর্বনাশ, সর্বনাশ হয়েছে জাহাপনা, কি সর্বনাশ? সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ কি হয়েছে কাকা? আপনি এমন করছেন কেন কাকা? সেনাপতি রাজকুমারী মন্দিরকে বন্দি করেছে। বন্দি করেছে? জাহাপনা বন্দি করেছে। বাবা, আমি বলিনি বাবা, ওই দেখো জ্বর উঠছে। বাবা
আমাদের অদৃষ্টে কি পরিহাল। নির্মম পরিহাস মা, ওই সব কিছু যে এই সেনাপতির ষড়যন্ত্র। দাদু দাদু বৃন্দাবন, বলুন যা না জ্বর জ্বর কিন্তু এখানেই থামবে না। আমার দাদুকে মহারাজ হয়তো তপনকে হত্যা করবে, বৃন্দাবন হত্যা করবে। মহারাজ এসব কি বলছেন? বৌমা এই মায়া ছিন্ন করে তপনকে নিয়ে তোমরা চলে যাও। কোথায় কোথায় যাব বাবা? এই পিতৃকুলে আমার যে আর কেউ নেই। কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। আমি যাবো তোমার সঙ্গে। ভয় কিরে মা, কিসের ভয়? কাকা, আরে মা, কুলে পিঠে করে মা হারা রতনকে আমি মানুষ করেছি, মায়ের স্নেহ দিয়ে নন্দা বাতুটি বড় করেছি। আর এই রতনকে আমি মানুষ করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না মা। পারবে পারবে বৃন্দাবন, তুমি পারবে। আমার বংশের প্রদীপকে তুমি জ্বালিয়ে রাখতে পারবে। পারবো পারবো মহারাজ, আমি পারবো। আমি চাই শুধু আপনার আশীর্বাদ। ভাই আমার চাকর বলেছে আমি তোমার সাথে কত অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও ভাই, তুমি আমায় ক্ষমা করে দাও। বৃন্দাবন তখন আমার রাজবংশের একমাত্র সম্বল, রাজকুলবধূ বাবা তোমার হাতে অর্পণ করলাম। মহারাজ আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না মহারাজ। আমি আমার দেহের এই শেষ বিন্দু রক্ত দিয়ে আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো মহারাজ। চলো বৌমা। আমি যাব না বাবা, না না, আমি কিছুতেই যে এখান থেকে যাব না বাবা। ঠাকুরজি কারাগারে, আপনার এই অবস্থা, কে আপনার দেখাশোনা করবে বাবা? যেতে হবে রে মা, যেতে হবে বাবা। তপন, তপনকে যে বাঁচাতে হবে রে মা, তপনকে যে বাঁচাতে হবে। তাহলে বিন্দা কাকা তপনকে নিয়ে নয় চলে যাক বাবা। আমি যাব না বাবা, আমি কিছুতেই তোমাকে রেখে যাব না। হয় না বৌমা? তা হয় না বৌমা, বাবা আমি পুত্র বিয়োগ সহ্য করতে পারবো না। আমি যাব না দাদু, আমি তোমার
যেতে হবে দাদু। যেতে হবে রে দাদু, যেতে হবে দাদু, যেতে হবে। নইলে নইলে ওই সেনাপতি তো করে হত্যা করবে রে দাদু, হত্যা করবে। মহারাজ আসতে দাও না, ভাগা কেলা নিয়ে দিব। ওর টুটিটা কামড়িয়েছি রে, ওর মাথাটা কেটে বাবা হত্যার প্রতিশোধ দেব দাদু। আমি যাব না দাদু, আমি যাব না। তুই কি পারবি রে দাদু, তুই কি পারবি তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? আমি যে পারবো দাদু। মহারাজ আমরা যে ধরা পড়ে যাব মহারাজ, আর তো দেরি করা চলে না। আর আর দেরি নয় বৃন্দাবন, ওই শুদ্ধ দেবদার পথ দিয়ে তোমরা চলে যাও, যাও যাও বৌমা, চলে যাও। বাবা দাদু এই নকল ঈশ্বরের একমাত্র বংশ প্রদীপ, এই বিপদে বন্ধু কি দিব রে বন্ধু? তুমি একবার বলো, পরাধীনতার চেয়ে মরা যে অনেক ভালো রে দাদু, দাদু মরা যে অনেক ভালো। ভালো যাবো না। আর নয়, এবার তোমরা বিদায় নাও। ঠিক আছে মহারাজ। হৃদয়ের কাল